ঢাকা একটি শহর যার মাত্র 4 কিলোমিটার দূরত্বে এক পাশে গুলশান বনানী আর এক পাশে করাইল বস্তি। একই সূর্য উঠে দুই জায়গাতে, কিন্তু আলোটা পড়ে ভিন্নভাবে, যেন দুটি আলাদা পৃথিবী। গুলশানের সকাল মানে ল্যাম্বরগিনির গর্জন, 5,000 টাকার কফি আর রুফটপে ইনফিনিটি পুল। এক একটা ফ্ল্যাটের দাম 20 থেকে 30 কোটি টাকা। বাচ্চারা যায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে হেলিকপ্টারে করে। আর এখানে শপিং মানে প্যারিস কিংবা লন্ডন। এখানে মানুষের স্বপ্নের সীমা নেই, টাকা থাকলেই সব পাচ্ছে। কিন্তু তার মাত্র কয়েক কিলোমিটার দূরে করাইল বস্তি, ঢাকার সবচেয়ে বড় বস্তি। এখানে প্রায় 1 লক্ষের বেশি মানুষ বসবাস করে প্রায় 30 একর জমিতে। এক একটা ঘরে থাকে প্রায় 8 থেকে 10 জন মানুষ। এখানকার পানি কালো দুর্গন্ধযুক্ত, তবু সেই পানিতে রান্না, গোসল, খাওয়া। এখানকার বাচ্চারা সকালে স্কুলে যায় না, যায় ময়লার ভাগাড়ে প্লাস্টিক কুড়াতে। একদিনে 100 থেকে 150 টাকা রোজগার করে। মা দিনমজুর বা গার্মেন্টসে কাজ করে। বাবা 8 থেকে 10,000 টাকা বেতন পান কিংবা রিক্সা চালান। এখানে স্বপ্ন মানে পরের বেলা পেটে খাবার জোটে কিনা। এত দুর্দশার ভিতরে সের জন্য রয়েছে আবার অগ্নি পরীক্ষা। সর্বশেষ এই বস্তিতে আগুন লেগেছিল 2024 সালের ডিসেম্বরে। মাত্র কয়েক ঘন্টার আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় হাজার হাজার ঘর। যা জীবনে জমিয়েছিল তা সব শেষ। একটা গ্যাসের সিলিন্ডার লিক, 1 মিনিটে পুরো বস্তি জ্বলতে শুরু করে। ফায়ার সার্ভিস আসার আগেই সব শেষ। যাদের কিছুই ছিল না, আগুন তাদের সেই কিছুটাও কেড়ে নিয়েছে। জাতীয় পরিচয়পত্র, বিয়ের অ্যালবাম, বাচ্চার স্কুলের বই সব পুড়ে ছাই। এখন তারা আবার শূন্য থেকে শুরু করবে। আর আমরা ফেসবুকে একটা স্যাড রিয়াক্ট দিয়ে ভুলে যাব। একই শহর, কেউ এক রাতে লাখ টাকা পুড়িয়ে আনন্দ করে, আর কেউ এক রাতে সব হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আগুন শুধু করাইলের টিনের ঘর পোড়ায়নি, আগুন পুড়িয়েছে আমাদের মানবিকতা। প্রশ্নটা এখন আরো জোরালো, এই শহর কি সত্যিই আমাদের সবার, নাকি শুধু যারা গুলশানে থাকে তাদের? আমরা কোন পাশে দাঁড়াবো? যতদিন এই অসমতা থাকবে ততদিনই আগুন লাগতে থাকবে, হয় টিনের ঘরে, নয়তো আমাদের বিবেকে।